আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটটা কী? আমরা বিগত যে কয়েকটা ক্লাস হয়েছে সেখানে আমরা দেখেছি যে এমপ্লয়েবিলিটি স্কিলসটা কী, তার ইম্পর্টেন্স। নেক্সট আমরা এসেছি যে সেলফ লার্নারটা কী, কী করে আমরা নিজেরা সেলফ লার্নার হতে পারবো। আর আমরা এটাও দেখেছি যে সেলফ লার্নার হতে গেলে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো আজকে আমরা যে এই মেইন টপিকটাই আমরা আলোচনা করবো যে গ্রোথ মাইন্ডসেটটা কী। আমরা ঠিক আছে, সেলফ লার্নার তো অবশ্যই আমাদেরকে হতে হবে, সেখানে আমাদের সাকসেসফুল হতে হবে। সেই সেলফ লার্নার হতে সাকসেস হতে গেলে আমাদের কী করতে হবে? গ্রোথ মাইন্ডসেটটা ঠিক করতে হবে। তাহলে আমাদের এটা কিন্তু অবশ্যই জানতে হবে গ্রোথ মাইন্ডসেটটা কী। তাহলে গ্রোথ মাইন্ডসেট সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকলে তবেই কিন্তু নিজেদেরকে আমরা সেলফ লার্নার হিসেবে, একটা সাকসেস সেলফ লার্নার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে প্রথমেই যদি আমি বলি গ্রোথ মাইন্ডসেট, তাহলে গ্রোথ মাইন্ডসেট হচ্ছে অপোজিট মিনিং অফ ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের অপোজিট মানেটাই হচ্ছে কিন্তু গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটের যে সমস্ত পিপলসরা হয় তারা কি করে? তারা সব সময় চায় নতুনত্ব কিছু, মানে কিছু আবিষ্কার করবে, নতুন কিছু জানবে, তার বিহেভিয়ারে নতুনত্ব কোনো ক্যারেক্টার অ্যাড করবে, নতুনত্ব কিছু জানবে, নতুন নতুন নলেজ নেবে এবং তার যে এই বিভিন্ন নলেজগুলো নেওয়ার ফলে তার বিহেভিয়ারে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাকে সে কিন্তু ভালোবাসবে। কিন্তু অপরদিকে যদি আমি বলি, অপরদিকে ফিক্সড মাইন্ডসেট তারা রিজিড টাইপের হয়, তাদের মাইন্ডসেটটা হয় রিজিড। দে কান্ট চেঞ্জ ইজিলি। তারা কিন্তু কোনো কিছুই সহজে পরিবর্তন করতে পারে না। মানে একটুতেই আমি পরিবর্তন হয়ে গেলাম সেটা কিন্তু নয়, তারা সহজে পরিবর্তন হতে পারে না, তারা সহজে কোনো কিছু মেনেও নিতে পারে না। ইভেন তারা যদি কোনো পরিবর্তন হয়েও যায়, তার বিহেভিয়ারে যদি কোনো পরিবর্তন চলেও আসে, তারা কিন্তু সেটাকে সহজে মেনে নিতে পারে না, সেটাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। টু বি এ সেলফ লার্নার ওয়ান নিড টু হ্যাভ এ গ্রোথ মাইন্ডসেট। ওই যে প্রথমেই বললাম যে আমাদেরকে মানে সেলফ লার্নার হতে গেলে, সাকসেসফুল সেলফ লার্নার যদি হতে হয়, তাহলে অবশ্যই আমাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটটাকে কিন্তু ডেভেলপ করতে হবে, আমাদের মধ্যে সেই গ্রোথ মাইন্ডসেটটাকে আনতে হবে। আমি যদি ফিক্সড মাইন্ডসেট করে বসে থাকি তাহলে কিন্তু আমি কখনোই নিজেকে সেলফ লার্নার হিসেবে সাকসেসফুল সেই জায়গাটায় আমি দিতে পারবো না, বা নিজে যে একদম সেলফ লার্নার সেই ট্যাগটা কিন্তু আমি দিতে পারবো না। নিজেকে যদি সেই ট্যাগটা দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার সেই গ্রোথ মাইন্ডসেটটাকে কিন্তু আনতে হবে। Because when we learn something by ourselves, we may make mistakes, we may fail a few times also. কেন? কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ভুল করি, আমরা অনেক ভুল হয়, অনেক জ্ঞানত ভুল হয়, বা আমার অজান্তে অনেক ভুল হয়। এইবার সেই ভুলগুলোকে যদি আমি ধরে বসে থাকি তাহলে কিন্তু আমি কোনোদিন শিখতে পারবো না। সেই মিস্টেকগুলোকে, সেই ভুলগুলোকে তার মাঝখান থেকে আমাকে শিখতে হবে যে আমি এই ভুলটা থেকে কী শিখলাম। অনেক কথাই আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। অবশ্যই আমি যদি ফেল করি তবেই আমি কিন্তু সাকসেস যে হব তার কিন্তু একটা স্টেপ কিন্তু আমি পারবো না। আমি যদি কোনোদিন ফেল না করি তাহলে আমি যে সাকসেসের যে আনন্দটা, সেটাই আমি কোনোদিন সাকসেস হতে পারবো কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। তার জন্য কী আছে, আমার লাইফে আমার যদি সাকসেস হতে হয়, আমাকে একদম সাকসেসফুল একটা এমপ্লয় হিসেবে যদি নিজেকে প্রমাণ করতে চাই, বা শুধু এমপ্লয় কেন, নিজেকে সাকসেসফুল একটা স্টুডেন্ট হোক, পিপল হোক, যে কোনোভাবে একটা যদি নিজেকে প্রমাণ করতে হয়, অবশ্যই আমাকে সেলফ লার্নার হতে হবে। এবং সেলফ লার্নার হতে গেলে আমাকে অবশ্যই কিন্তু গ্রোথ মাইন্ডসেটের একজন মানুষ হতে হবে, আমাকে গ্রোথ মাইন্ডসেটটাকে কিন্তু ডেভেলপ করতে হবে। তাহলে গ্রোথ মাইন্ডসেটের মধ্যে কী কী গুণ থাকতে পারে? গ্রোথ মাইন্ডসেটে যেরকম থাকতে পারে আই ক্যান ডু দিস, সেম গ্রোথ মাইন্ডসেটে কি আমি এই কাজটা করতে পারবো বা আমি এটা পারবো। সেম জিনিসটা যদি ফিক্সড মাইন্ডসেটের ক্ষেত্রে হয় তাহলে আই ক্যান্ট ডু দিস, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব হবে না।
আবার নেক্সট গ্রোথ মাইন্ডসেটে যদি আমরা আসি, মিস্টেকস আর নর্মাল। ভুল হতেই পারে, ভুলটা অস্বাভাবিক কিছু নয়, এটা অবশ্যই একটা স্বাভাবিক নর্মাল জিনিস। অপরদিকে যদি ফিক্সড মাইন্ডসেটে দেখি তাহলে মিস্টেকস আর আনএক্সেপ্টেবল। ভুল হয়েছে মানে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ভুল করেছি মানে আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না, এটা গ্রহণযোগ্যই নয়, ভুল কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই তো তফাৎটা, যে আমি ফিক্সড মাইন্ডসেটে ভুলটাকে আমি গ্রহণ করতেই পারছি না, অপরদিকে গ্রোথ মাইন্ডসেটে আমি কিন্তু ভুলটা হ্যাঁ নর্মাল, এটা হতেই পারে। নেক্সট আসছি, আই উইল লার্ন ফ্রম মাই মিস্টেকস। অবশ্যই আমি আমার বিভিন্ন ভুল করব এবং ভুলের মাঝখান থেকে, ভুলের মাধ্যমে আমি শিখবো। আমি যে ভুলটা করলাম সেখান থেকে শুধুমাত্র ভুলটাই আমি দেখবো না, ভুল থেকে আমি কিছু শিখবো, এটা অবশ্যই গ্রোথ মাইন্ডসেটে যাচ্ছে। ফিক্সড মাইন্ডসেটে সেম জিনিসটা কি যাবে, মিস্টেকস আর ইকুয়াল টু ফেলিয়ার। মিস্টেক্সটাকে ফেলিয়ারের মানে ব্যর্থতার ইকুয়াল করা হচ্ছে, সমতুল্য আনা হচ্ছে, যে আমি ফেল করেছি, আমি এটা পারিনি বা আমি ভুল করেছি মানে আমি ফেল করে গেছি, আমি আর পারবো না, আমি এই কাজটা আমার দ্বারা হবে না। নেক্সট আসছে, আই উইল ট্রাই এগেন। গ্রোথ মাইন্ডসেটে যে আমি অবশ্যই চেষ্টা করবো, আমি আবার চেষ্টা করবো। কিন্তু ফিক্সড মাইন্ডসেটে ইফ আই ফেল ওয়ান্স আই উইল অলওয়েজ ফেল। ফিক্সড মাইন্ডসেটে কী হবে, যদি আমি একবার ফেল করি তাহলে আমি সব সময় ফেল করব। আমার দ্বারা একবার কোনো কাজ হয়নি মানে সেই কাজটা আমার দ্বারা কখনোই হবে না। আমি কিন্তু ফিক্সড মাইন্ডসেটের যদি হই তাহলে কিন্তু আমার মধ্যে এই টেন্ডেন্সিটাই কাজ করবে। গ্রোথ মাইন্ডসেটে যেটা, আই উইল ওয়ার্ক হার্ড। আমি কঠোর থেকে কঠোর পরিশ্রম করব। কোনো একটা কাজ আমার দ্বারা হচ্ছে না, ঠিক আছে আমি চেষ্টা করব, আরও চেষ্টা করব, দরকার হলে আরও কঠোর পরিশ্রম করব, কিন্তু চেষ্টা করে দেখব, দেখি হয় কি না। কিন্তু ফিক্সড মাইন্ডসেটে আই কান্ট ওয়ার্ক হার্ড। আমি কিন্তু কঠোর পরিশ্রম করতে পারবো না, আমি এতটা পরিশ্রম করতে পারছি না। ফিক্সড মাইন্ডসেটে আসছে, আই কান্ট লার্ন নিউ থিংস। আমি নতুন কিছু শিখতে পারছি না। আর গ্রোথ মাইন্ডসেটে আই অ্যাম হ্যাপি টু লার্ন থিংস। আমি কিন্তু বিভিন্ন জিনিস শিখে, এই যে নতুনত্ব কিছু শিখছি, আমি কিন্তু নিজেকে আনন্দিত করছি নিজে নিজে, যে আমি নতুন কিছু শিখছি, নতুন কিছু শিখে আমি নিজের মধ্যে সেই একটা আনন্দ ফিল করছি, যেটা ফিক্সড মাইন্ডসেটে কিন্তু আমি আনন্দ ফিল করছি না বা আমি শিখতে চাইছি না। গ্রোথ মাইন্ডসেটে আই এম হ্যাপি টু চেঞ্জ। আমি যে এই যে গ্রোথ মাইন্ডসেটে বিভিন্ন যে ভুল থেকে আমি শিখছি, নতুনত্ব কিছু শিখছি, এগুলোর মাধ্যমে কি হয়, আমাদের বিহেভিয়ারে বিভিন্ন পরিবর্তন আসে, আমাদের কমিউনিকেট করতে গেলে সেখানেও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাবে। হয়তো আমি কোনো আগে হয়তো যখন আমি কোনো মিস্টেক করলাম, আমি যার ওপর আমি অন্যায়টা করেছি বা যার সঙ্গে অন্যায়টা করেছি তাকে আমি সরি বলতাম না। তো এখন আমার গ্রোথ মাইন্ডসেটে আমি ভুল করে শিখতে শিখতে আমি দেখলাম যে না, আমি যদি ভুল করি বা আমার দ্বারা যদি কেউ দুঃখ পায় আর আমার দ্বারা যদি কারোর আঘাত লাগে তাকে সরি বলতে হয়। তাহলে যে এই যে আমার বিহেভিয়ারে একটা চেঞ্জ এসেছে সেটাকে কিন্তু আমার ভালোবাসতে হবে, সেটাকে কিন্তু আমি খুব খুশি, এইভাবে পজিটিভ ভাইবসে নিতে হবে। আমি যখনই সেই চেঞ্জটাকে পজিটিভভাবে নিব তখনই কিন্তু সেটা আমার নিজের শিক্ষার ক্ষেত্রে, নিজের শিক্ষাতে অনেক প্রয়োজন হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবার আমি যদি নিজের এই চেঞ্জটাকে সঠিকভাবে না নিতে পারি, আমি নিজেকে যদি নিজের এই পরিবর্তনটাকে, নিজের এই নতুন বিহেভিয়ারটাকে যদি আমি মেনে নিতে না পারি, তাহলে কিন্তু আমি জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবো না। নেক্সট আসছে, আই এম হ্যাপি টু অ্যাকসেপ্ট ইফ আই অ্যাম রং। যদি আমি ভুল করি, আমি যদি ভুল হই, আমি অবশ্যই সেটা খুশি মনে আমি এটা হ্যাঁ ঠিক আছে, আমি সেটা মেনে নেব যে হ্যাঁ আমি এটা ভুল করেছি বা আমার দ্বারা এটা ভুল হয়েছে। এটা অবশ্যই গ্রোথ মাইন্ডসেটের মেন্টালিটিরই কাজ হবে। আর যদি আমার ফিক্সড মাইন্ডসেট হয়, আই কান্ট বি রং, আমি কখনোই ভুল করতে পারি না। এই যে তফাৎটা, যে ফিক্সড মাইন্ডসেটে কি হচ্ছে, ফিক্সড মাইন্ডসেটে কিন্তু আমি কোনো কিছু মেনে নিতে পারছি না, সে ফেইলার হোক, আমি হয়তো কোনো অসাফল্য হয়েছে কোনো কাজে, বা আমি কোনো কাজটা করতে পারছি না, একবার করতে পারছি না বলে আমি সেখানে দাঁড়িয়ে বসে আছি, যে সেই জায়গাটাতে একদম অটল আছি, যে আমি এটা একবার করতে পারিনি বলে আমি কোনো দিনই করতে পারবো না, আমার মধ্যে সেই চেষ্টাটাই নেই, সেটাই কিন্তু ফিক্সড মাইন্ডসেট। আর গ্রোথ মাইন্ডসেটে কি আছে, আমি ভুল করতেই পারি, মানুষ মাত্রই ভুল হবে, আমি
মানুষ, আমার বিভিন্ন কাজে ভুল হবে, আর সমস্ত কিছু আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি হয়তো একটা কাজ করতে গেলাম, সেখানে ভুল হতেই পারে, ঠিক আছে, সেই ভুলটাকে আমি মেনে নেব। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাজটা করতে গেলে তাহলে এই ভুলটাকে শুধরে সেই কাজটাকে আরও ভালো কি করে করতে হয় সেই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। যখনই আমি সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, তখনই কিন্তু আমি একজন বেস্ট লার্নার হিসাবে পরিচয় পাবো। তখনই কিন্তু আমি সেলফ লার্নার তৈরি হয়ে যাব। তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো, নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারবো। কোনো একটা সে কমিউনিকেশন করতে গেলেও আমি গুড পারফরমেন্সটা দিতে পারবো, যে কোনো জায়গায় আমি কিন্তু বেস্ট পারফরমেন্সটা দিতে পারবো। তার জন্য অবশ্যই আমাদের মাইন্ডসেটটাকে কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, যে আমাকে গ্রোথ মাইন্ডসেটের যাতে হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে চেষ্টা করতে হবে, কনভার্ট করার চেষ্টা করতে হবে, তবেই আমি আমার কাজে, ওয়ার্ক প্লেস, স্টাডিতে, যে কোনো জায়গায় আমি সফলতা আনতে পারবো। আজকের ক্লাস আমাদের এইটুকু।